আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। তো আজকে আমি অনেক একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকেই অস্ট্রেলিয়ায় নতুন আসার পর সাফার করে কিন্তু কেউ বলতে চায় না বা লুকিয়ে রাখে। তো দেখা যায় অস্ট্রেলিয়ায় যাদের আগের থেকে কেউ পরিচিত থাকে না, আগে থেকে কেউ ওই রকম দেখাশোনা এখানে অস্ট্রেলিয়ায় প্লেন থেকে রিসিভ করা, এয়ারপোর্ট থেকে রিসিভ করার মতো বা বাসা ভাড়া দেওয়ার মতো কেউ থাকে না। তো অনেকেই দেখা যায় দুঃসম্পর্কের কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড অথবা কোনো স্কুল কলেজের অনেক সিনিয়র ব্যাচের বা ওই রকম পরিচিত না, সব সিনিয়র তো আর পরিচিত হয় না বা সব জুনিয়র তো আর পরিচিত হয় না, এরকম কোনো একজন মানুষজনদের সাথে যোগাযোগ করে এবং অস্ট্রেলিয়া আসার পর ওদের উপর ভরসা কইরা থাকে যে ওরা একটা বাসা ম্যানেজ কইরা দিবে, ওরা এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। তো এরকম আমি সবার কথা বলতেছি না, এখানে অনেক অনেক ভালো মানুষ আছে। আবার আমি শুধু আজকে কথা বলতেছি যারা আপনাকে ইউজ করার ট্রাই করবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অনেক সাবধান থাকেন বিষয়টা। তো আমি প্রথমে এক্সপ্লেন করি বিষয়টা কীরকম। ধরেন আমি উদাহরণ দিই। ধরেন আপনার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড, আপনি ওই আপনার ফ্রেন্ড না, আপনি ওই ছেলেটাকে চিনেন না। আপনি একজন ছেলে এবং আপনি টিকিট কাটছেন, আপনি অস্ট্রেলিয়া আসবেন। ধরেন আপনি 15 দিন আগে টিকিট কাটছেন। তখন টিকিট কেটে এখান থেকে প্লেন থেকে নামার পর এয়ারপোর্ট থেকে বাহির হওয়ার পর আপনার তো একটা বাসা লাগবে। তখন আপনি জানেন যে আপনার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড অস্ট্রেলিয়া থাকে। তো ওরে আপনি মেসেজ দিলেন বা ওরে দিয়ে বললেন যে আমার এরকম একটা বাসা ম্যানেজ করে দিস বা দিও, অ্যান্ড প্লেনে রিসিভ করার ব্যাপারটা কেমন। তো ওরা ওই সময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। আমি ওই ধরনের মানুষজনদের কথা বলতেছি। আপনাকে বলবে যে হ্যাঁ অসুবিধা নাই, আমরা রিসিভ করবো, বাসা সব কিছু দেখবো। কিন্তু বিষয়টা হইতেছে এইখানে, ধরেন আপনাকে হয়তো এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, আপনার জন্য একটা বাসা দেখবে, কিন্তু এর পরের দিন থেকেই আপনাকে ইউজ করার ট্রাই করবে, আপনাকে লিড করার ট্রাই করবে। লিড মানে এত ভালো লিড না, খারাপ লিড। ধরেন এক ধরনের কন্ট্রোলে রাখার ট্রাই করবে। আপনি এমন একটা ভাব ধরবে যে ও হইতেছে আপনার প্যারেন্টস। আপনি ওরে জিজ্ঞেস না করে কিছুই করতে পারবেন না। ওরে যদি জিজ্ঞেস না করে কোনো একটা কিছু করেন তো এমন ভাব ধরবে যে আপনি বিরাট বড় অন্যায় করে ফেলছেন। আপনি তো বাবা নতুন আসছেন, আপনি পরিচিত একজন মানুষ অস্ট্রেলিয়া চেনেন, ওরেই চেনেন, তো দেখবেন এমন ব্যবসা আপনি যে আপনি ওরে ভয়ও পাবেন। আপনার মনে হইবে যে এখন কি করবো, ওর অত্যাচার সহ্য করি। তো এইরকম কিছু মানুষজন আছে। তারপর ধরেন আপনি কয়েকদিন ওর সাথে থাকার পর আপনি ওরে বাদ দিয়া আপনি নিজের মতো চলতে শুরু করবেন, কারণ এতদিনে ধরেন কয়েকদিনে আপনার কিছু পরিচিত মানুষজন হইল। এরপর কাহিনী হইবে, আপনি ধরেন নিজেকে ডেভেলপ করতে চাইলেন, নিজে নতুন কিছু একটা ট্রাই করতে চাইলেন, তো ওই মানুষগুলা কিন্তু আপনাকে ফলো করবে। ওই মানুষগুলা কিন্তু দেখবে আপনি নতুন কিছু করতে চাইতেছেন কিনা। তাই যদি করতে চান তাইলে আপনার পেছনে পেছনে কথা বলবে। মানে এরকম হাসি ঠাট্টা এমন একটা ভাবসাব ধরবে যে ওরা বিরাট কিছু, আপনি এগুলা কি করতেছেন আর কি, কিছুই না। আপনি অনেক খারাপ করে ফেলতেছেন, অনেক লেম কিছু করে ফেলতেছেন। তো এই মানুষজনদের কাজ হইতেছে অন্যরা কি করতেছে, অন্যরা কিছু ভালো করলে ওদের পিছনে কেমনে সমালোচনা করা যায়, মানে কি বলবো, খারাপ কথা, মুখ দিয়ে খারাপ কথা আসতেছে। তো এই মানুষগুলা আসলে এরকম মানুষজনদের কাছ থেকে সাবধান থাকবেন এবং নিজেকে সাহস দিবেন। আমি এই ভিডিওটা বানাইছি যারা নতুন অস্ট্রেলিয়া আসছেন বা অস্ট্রেলিয়া পরিচিত কেউ নাই, অস্ট্রেলিয়া আসার পর অসহায় ফিল করতেছেন, এরকম মানুষদের জন্য আপনারা সাবধান থাকেন এরকম টক্সিক মানুষদের কাছ থেকে। কারণ এরা আপনাকে প্রতি মুহূর্তে ইউজ করা ট্রাই করবে। এরা সবসময় ট্রাই করবে যে আপনাকে ডাউন করে রাখার। আপনি যদি এদের উপরে চলে যান, এই একটা টেনশন থাকে এদের মধ্যে। উপরে চলে যাওয়া মানে হইতেছে ধরেন আপনি হয়তোবা ওদের থেকে বেশি ইনকাম করে ফেলতেছেন, হয়তোবা ওদের থেকে বেশি কোনো একটা অবস্থানে চলে যাইতেছেন, হয়তোবা ওদের থেকে কোনো বেশি ভালো একটা ভার্সিটি চলে যেতেছেন। এই বিষয়গুলো নিয়ে পেছনে অনেক কথা বলবে। তো এদের থেকে সাবধান থাকেন এবং